হ্যালো, গুড মর্নিং। আর এখন বাজে সকালে 5:30। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি কলকাতা এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছ পেছনে প্লেন উঠছে। আর নতুন একটা যাত্রা ট্রিপ যেটাই কিনা বলতে পারো। সো উই আর হেডিং, উই মিনস আই এম গোয়িং উইথ অনুশ্রী's ফ্যামিলি। সো উই আর হেডিং টু উজ্জয়ন মহাকাল, হর হর মহাদেব। সো ইয়েস, আমাদের বোর্ডিং পাস অলরেডি নেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে বোর্ডিং স্টার্ট হবে। সো সি ইউ অল অ্যাট উজ্জয়ন। कुछ नया वाइब है। सो वी हैव रिच्ड অ্যাট আওয়ার হোটেল। আর এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে, বাড়ি বাড়ি ফিল দিচ্ছে, ইয়েট নট সো বাড়ি বাড়ি। জয় মহাকাল, ওটা হচ্ছে কালু ভৈরব মহাকাল। ইন্দোরে এসে মহাকালের তো সব জায়গায় দর্শন পাবোই পাবো। ও ফুল উইথ আ বিউটিফুল। আমরা এখন লাঞ্চের জন্য ইসকন টেম্পলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বিভৎস রোদ, মানে কলকাতায় ফিল হচ্ছে, এতটা রোদ। ওয়েদারে কোনো চেঞ্জ নেই, অবস্থা টাইট। আমাদের মহাপ্রসাদ চলে এসে, নাও লেটস হপ ইনটু মহাপ্রসাদ। ও বাবা, খিদে পেয়ে গেল বিভৎস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হোক মারপিট ব্লগে, পাতা দিল না। আবার শুনে হচ্ছে সেটা। ইয়েস, আওয়ার সিসের জিভে জল চলে এসেছে মহাপ্রসাদ দেখে। টক টক ঘিয়ের গন্ধ ছাড়ছে রে, আমার খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি লাঞ্চ করে এসে বেঘরে ঘুম। এক্স্যাক্টলি, লাঞ্চ করে এসে সবাই বেঘরে ঘুম। তো এবার একটু যাচ্ছি মহাকাল মন্দিরের দিকটা, ওখানে যা যা আছে দর্শন করতে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ অল ক্যান সি আমি নেল পেন্ট করেছি এখানে এসে। এন্ড মোমেন্টে মনে পড়ে সব জিনিস। বাড়িতে এত ব্যস্ত ছিলাম যে নেল পেন্ট করার সুযোগ পাইনি। বাড়িতে কিছুই ব্যস্ত থাকে না, মিথ্যা কথা। আমি আর শোনো দিই, এন্ড মোমেন্টে এসে নেল পেন্ট করেছি। হ্যাঁ, মহাকাল যাই। উজ্জয়নের জাকারিয়া স্ট্রিট। এখান থেকে অলরেডি মন্দিরের জোন স্টার্ট হয়ে যায়। সো হেঁটে হেঁটে যাই, দেখি। বেসিক্যালি এখন হয়তো বা মন্দির দর্শন করবো না, বাট ভস্ম আরতির জন্য ডিটেলসটা শুনবো। আর সেকেন্ডলি আশেপাশে যা যা আছে সেগুলো দর্শন করবো। পিকে পিকে জাস্ট হ্যাড মহাকাল দর্শন। আর অ্যাকচুয়ালি আমরা টিকিট কেটে ঢুকেছিলাম। টিকিটে বোধহয় 250 টাকা করে নিয়েছিল পার টিকিট। বেসিক্যালি টিকিটটা কাটা না কাটা সমান, বিকজ টিকিটটা একটা লাইন আগে থেকে দেখাবে, যাদের কাছে টিকিট নেই তারা পরের লাইনে দেখবে। সো খুব একটা তেমন ডিফারেন্স নেই। আর সেকেন্ডলি 5-10 মিনিটের একটু ডিফারেন্স থাকে, যে 5-10 মিনিট আমরা আগে দেখবো। বহুত শোর ভাই, বেচারি ওর ব্লগে বলবে, ওকে মুখস্থ করে স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে তারপরে বলছে ভাই কি দর্শনে কি দর্শনে। নেই নেই अभी नहीं, नहीं लगाऊंगी अभी छोटा सा। देखो तुम कैसी हो। कल लगाऊंगी। मैं दिखूंगी ना आपको। तो मैं नहीं दिखूंगी तो आप कैसे दिखोगे? मैं आऊंगी ना इधर, तो मैं इधर थोड़ी ना रहती हूँ। आज मैं पूछ लूंगी किसी से। लड़की है, तू लगा ले फिर, तू लगा ले फिर। एक्चुअली मैं बोल 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 बोल। छोटा सा। छोटा सा। आप स्कूल में पढ़ते हैं? कौन सा क्लास? थर्ड। आज छुट्टी है? गर्मी की छुट्टी गर्मी की? लगा
होली खेली है ना आपने बहुत? हाँ, मुंह देख के पता चल रही है होली खेली है बहुत आपने। এখানে হবে বেসিক্যালি এটা রামঘাট, আর এখানে হবে হচ্ছে শিপ্রা আরতি। এটা সিগনিফিকেন্সটা জানা নেই, তো আমিও গুগলই করবো আফটার অল জানার জন্য। হ্যাঁ, রামঘাট শুরু হয়নি, কোথায় শুরু হয়েছে দেখতে পাচ্ছি, শুরু হয়নি। হর্ষিতা মন্দিরের যে আরতিটা মানে যেটা ক্লাইম করে দিয়া জ্বালায় সেটা আর এটা টাইমিংটা অ্যাকচুয়ালি সেম, তো দুটোকে কোপ আপ করা খুব চাপের। এখন যদি এখান থেকে যেতে যেতে দুটোটা দর্শন পাই তাহলে তো খুবই ভালো, দেখা যাক। আরতি জাস্ট শুরু হলো, খালি চোখে দেখা আর ক্যামেরার মধ্যে দেখা এতটা ডিফারেন্ট সত্যি। চলে এসো তোমরা। জাস্ট আমরা রামঘাটে আরতি দর্শন করে মহাকাল মন্দিরের দিকে এলাম, আর দেখছি যে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। নট শিওর কতটা ক্লিয়ার, বাট ইয়েস এটাই যা। হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। ব্যাক হোম, দুরবস্থা। ব্যাক হোম মানে ব্যাক হোম আমার হোমস্টে। এবার আমরা অলরেডি ডিনার করে এসে ইসকন মন্দির থেকে, কালকে আমাদের ভাসামতি দর্শন করার তো কথা চলছে, এখন যাই না কতদূর কী হবে। সো লেটস হোপ যাতে সব কিছু ঠিকঠাক মতন হয়। আর ইয়েস, একেই তো আমাদের হাঁটতে হাঁটতে বেহাল অবস্থা, তার উপর থেকে আমরা স্কন থেকে ভাবলাম যে হেঁটে হেঁটে এখানে আসি, বিকজ এটা খুবই মানে স্কনের খুবই কাছে। এমনই ভেবেছি, এমনই হাঁটা স্টার্ট করেছি যে আমরা পুরোই উল্টো রাস্তায় হেঁটে এসেছি। একেই টায়ার, তারপর থেকে উল্টো রাস্তা, মানে সিরিয়াসলি ফুটি কিসমত। সো এনিওয়ে, এখন তো রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হবো। আফটার দ্যাট উইল গো টু স্লিপ অ্যান্ড ইয়েস, আজকের দিনটা এখানে এন্ড করছি। এই মহাকালের টোটাল যা শিডিউল, সেটা টোটাল যা আইটিনারি যেটাই হোক না কেন, সেটা আমি একটা ব্লগেই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন ওখান থেকে নেক্সট ওমকারেশ্বর। আওয়াজ তো শুনতেই পাচ্ছ তোমার অলরেডি। আর আমরা মন্দির প্রাঙ্গণতে চলেই এসছি। এবার গোয়িং ইন দ্য কিউ ফর দ্য জেনারেল দর্শন, কজ ভাসুমার্তির টিকিট তো দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। ওটা 3 মাস আগে ছাড়া কখনোই পসিবল না, প্রপার ইনফরমেশন ছাড়া তো লাইক ইটস ডিফিকাল্ট। সরি ফর দ্য ইন্টারাপশন, বাট জাস্ট এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যে ভাসুমার্তি অ্যাকচুয়ালি 5 মিনিটসের হয়। আমি জানি না কার কীরকমভাবে এটার ওপর আইডিয়া আছে ভাসুমার্তির ওপরে, বাট আমার বেসিক্যালি ছিলই না। আমি শুধু জানতাম হবে দর্শন করবো এরকম, বাট ওটা অনেকক্ষণ ধরে হয়। বাট অ্যাকচুয়ালি না, ওটা 5 মিনিটসের হয়। আমি যেটা নোটিস করলাম ঘড়ি দিয়ে, যে 5:12 থেকে কাউন্ট করে 5 মিনিটস বাস। এবার কেসটা হচ্ছে, যদি কেউ অনলাইনে টিকিট করে, যেটা 3 মাস আগে থেকে অ্যাভেল করতে পারবে একজন, আর অফলাইন করতে গেলে মন্দিরে একদিন আগে যেতে হবে। দুপুর 1টা থেকে স্টার্ট করে, মানে দুপুর 1টা থেকে বেসিক্যালি লাইনে দাঁড়াতে হবে। তারপরে স্টার্ট করতে করতে হয়তো বা সন্ধে বা রাতেবেলা টিকিটটা দেয়। সো লাইনে দাঁড়াতে হবে দুপুর 1টা থেকে। আর তোমরা যদি কেউ ভাবো যে তুমি অন্য কাউকে লাইনে দাঁড় করিয়ে রেখে দেবে, চেনা কেউ আছে, সো সেটা হবে না। বিকজ ওখানে যেহেতু ভেরিফিকেশন হয়, নিজের ছবি তোলা হয়, অন্তত ফ্যামিলি মেম্বারের মধ্যে, মানে তোমাদেরকে বা কাউকে দাঁড়াতেই হবে। সো তোমার হয়ে অন্য কেউ দাঁড়িয়ে এই কাজটা করে দিতে পারবে না।
যেটা আমাদের ক্ষেত্রে মানে অন্য একজন দাঁড়িয়ে ছিল, বাট আনফর্চুনেটলি এটা আমরা জানতাম না। তো বেচারার তারও টাইম ওয়েস্ট হয়েছে, আর মানে কি বলবো, তো সেটা আমরা পরে জানতে পারলাম বিষয়টা। সো এই কিছু ছোটো ছোটো ইনফরমেশন যেটা বেসিক্যালি খুব দরকারি বলতে গেলে, স্পেশালি ভাসাম আরতিটা অনেক বেশি লোকে দেখতে চায়। ফর দ্যাট রিজন আমি ইনফরমেশনটা শেয়ার করছি। মেবি নট সো ইম্পর্টেন্ট ফর মেনি অফ ইউ, বাট yet just ऐसे ही मन किया तो I have shared. Thank you. Just now let's continue the video. আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দেওয়ার এটাই যে 5টা থেকে অ্যাকচুয়ালি জেনারেল দর্শনটা শুরু হয়। মেবি তার আগে 6টা থেকে জেনারেল দর্শন শুরু হয় ভোরবেলা। তো বাই চান্স এই 5:12 থেকে যেহেতু ভাসাম আরতি স্টার্ট হচ্ছে, তো বাই চান্স যদি সেই সময় ওয়াকিং দর্শনের সময় যদি মন্দিরের মানে ভেতর দিয়ে দর্শন হয়ে যায়, আর এতটা লাক ফেভার করে যে সেই সময় দর্শন করে নিতে পারছি, তাহলে তো ভালো, ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। আর না হলে বাইরে অনেক এলসিডি লাগানো, যেখান থেকে সবাই দর্শন করতে পারছে ভাসাম আরতি। সো আমরা বেসিক্যালি সেরকমভাবে দর্শন করেছিলাম, এতটা লাক ফেভার করেনি। এনিওয়ে নেক্সট টাইম ট্রাই করবো ডেফিনেটলি, বাট জাস্ট তোমাদের জন্য যে এই বিষয়টা আই সাপোজ জেনে রাখা উচিত ইন ফিউচার যদি তোমাদের কাজে দেয়। দ্যাটস ইট। জাস্ট ভাসাম আরতি দর্শন করে এলাম। সো এতটা তো মানে আমরা তো টিকিট পাইনি, সেটা একটা আলাদা ফ্যাক্ট ছিল, বাট ওয়াকিং যে দর্শনটা হয় সেটা দেখার সুযোগটা পেয়ে গেছিলাম। ওটা যে অরা, লাইক সিরিয়াসলি ভিডিওতে কান্ট এক্সপ্লেন। আর তার উপর থেকে যখন লাইট বন্ধ করে দেন কাঁসা, শঙ্খ আর ডমরু, ও মাই গুডনেস, যখন তিনটের মিক্সচার একসাথে হয় অ্যান্ড ইট সাউন্ডস লাইক মনে হচ্ছে সিরিয়াসলি কৈলাসে আছি। এতটাই গুজবাম্পসওয়ালা মোমেন্ট ছিল, মানে আই ডোন্ট নো, মানে ভিডিও দেখে কতটা ইউ গাইজ কুড আন্ডারস্ট্যান্ড যে এটা কখনো পসিবল না, ভিডিও দেখে বুঝতে পারবে। ইভেন লাইক যখন ওখানে যাবে তখনই ওটার প্রেজেন্সটা ফিল করতে পারবে। সো এটা এক্সপ্লেন করাটাই বেকার যে কীরকম আই ফেল্ট দ্যাট টাইম। সো এনিওয়ে বাকি জায়গাগুলো এবার পরপর দর্শন করব। এখন তো রুমে চলে এসে, বাট একটু পরে ব্রেকফাস্ট করবো, ইস্কন টেম্পল থেকে করব। আফটার দ্যাট কাল ভৈরব ওগুলো দর্শন করবো। বাস, দ্যাটস হাউ দ্য ডে উইল এন্ড। Yes. Breakfast is done. Breakfast is done and now going back to our homestay. ফটো সেশন চলছে প্রতিবারের ন্যায় এবারও। এ রাম, আন্টি সানগ্লাসের কথা বলছে। আমি বললাম পড়োই না তুমি, মনে হয় আমি ওই জন্য একটা তো থাবা মেরেই ভেঙে দিয়েছে, আর একটা তুই হিমাচলের। এনিওয়ে রেস্ট ফেস্ট তো অনেক নিলাম, এবার বাদবাকি যেই মন্দিরগুলো দর্শন করা ছিল যেটা সকালে বলছিলাম, সো সেটাই করব এবার, সেটা করতেই যাচ্ছি। আমাদের কাকু চলে এসছে। লেটস গো। লালা সানগ্লাসটা পরবে তুমি, চশমারও পরে। দেখা যাক, এবার যাই আমাদের দর্শনে। শান্তিমণি আশ্রম, স্বয়ং শ্রীকৃষ্ণের পাঠশালা, যেখান থেকে শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করেছিল। শান্তিমণি আশ্রম থেকে আমরা নেক্সট যাই মঙ্গলনাথ মন্দিরে। এই মন্দিরে কারোর কোনো দোষ থাকলে বা পরিবারের সুখ শান্তির জন্য বা যে কোনো রকমের পুজো দেওয়ার ব্যবস্থা এই মন্দিরে আছে। তো সেই সুযোগ সুবিধাটা এখানে তোমরা সবাই পেতে পারো।
যদি কারোর কোনো ইচ্ছে থাকে সেরকমভাবে ওখানে পুরোহিত আছে, কথা বলে সেরকমভাবে তারাই পুজোর ব্যবস্থা করে দেবে তোমার। এটা কালভৈরব মন্দির, অলরেডি ডালা নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরে। হয়তো বা একটু তো লাইন থাকবে কালভৈরবে। তো এখানে তো অনেক রকমের প্রসাদ চড়ানো যায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ জুম করলে, বাট वो हम नहीं देंगे भगवान को, बस ये काफ़ी है, दैट्स इट। माय हिंदी sucks I know, but चलो थोड़ा 10-12টা রাউন্ড লাগানোর পরে অ্যাট লাস্ট মন্দিরের দর্শন, শ্রী কালভৈরব মন্দির। কালভৈরব থেকে ডিরেক্টলি আমরা চলে আসি হরসিদ্ধি মন্দিরে। এসে দেখি অলরেডি সন্ধ্যা আরতি হচ্ছে। আর স্পেশালি এখানে আসার মেইন কারণ এটাই ছিল যে আমরা এই দিয়া জানাটা দেখবো, বিকজ গতদিন ওটা মিস হয়ে গেছিলো আমাদের। সো এটা আমরা দেখলাম অ্যান্ড দেন ওখান থেকে ডিরেক্ট আমরা ইসকন মন্দিরে গেলাম, ডিনার করলাম অ্যান্ড দেন ব্যাক টু আওয়ার হোমস্টে। সো 1.5-2 দিনে যতটা পেরেছি উই ট্রাই টু কভার দ্য প্লেসেস। আমি জানি অনেক এখনও মিস করা হয়ে গেছে। So yes, that's how we ended up at Ujjain. So next is Omkareshwar.